চলতি বছরেই মুক্তি পেয়েছে সাইয়ারা। আহান পান্ডের পাশাপাশি এই ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন নায়িকা অনিত পাট্টাও। বাণিজ্যিকভাবে সফল ছবির সাফল্যে এখন তিনি আলোচনায়, কিন্তু এই জায়গায় পৌঁছানোটা মোটেও সহজ ছিল না অনিতের জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের গল্পই জানিয়েছেন এই অভিনেত্রী। মাত্র 17 বছর বয়সে একাধিক ভুয়া ওয়েবসাইটের ফাঁদে পড়েছিলেন অনিত। কাজ পাওয়ার আশায় বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিলেন তিনি, তবে বলিউডে বহিরাগত হিসেবে টিকে থাকা কঠিন। এই বাস্তবতার মধ্যেই তিনি সুযোগ খুঁজে বেড়াতেন। কোথাও অডিশনের লোভ দেখিয়ে অডিশন পাওয়া যেত না, এদিকে মেইলের কোনো জবাব মিলত না অভিনেত্রীর ভাষায় প্রায় 50 থেকে 70টা প্রযোজনা সংস্থায় ইমেল করেছিলাম, তবু কোনো উত্তর পাইনি। তবে অভিনয়ের প্রতি অনিতের ভালোবাসা আরো ছোটবেলা থেকেই। মাত্র 10 বছর বয়সে স্কুলের নাটকে অভিনয় করেছিলেন তিনি। তখনই ভেবে নিয়েছিলেন অভিনেত্রী হবেন, কিন্তু সেই স্বপ্নের পথে বাধা এসেছিল কাছের মানুষের থেকেই। বন্ধুবান্ধব আর বাবার সমর্থন না পেয়ে একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তিনি। অনিত বলেন, অনেকদিন ধরে নিজেকে বলতাম এইসব ভাবা মানে বোকামি, স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিলাম। তবুও হাল ছাড়েননি এই অভিনেত্রী। 17 বছর বয়সে আবারও সাহস জুগিয়ে অভিনয়ের অডিশনের খোঁজ শুরু করেন। তবে ভুয়া ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে নামী প্রযোজনা সংস্থাগুলোকেও নিজের বায়োডাটা পাঠান। হাসতে হাসতেই অনিত বলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সব প্রযোজনা সংস্থার কাছেই আছে আমার অডিশন টেপ, একটা বাজে বায়োডাটা আর স্ন্যাপচ্যাট ফিল্টার দেওয়া ছবি। আজ সাইয়ারা সাফল্যের পর সে অজস্র ব্যর্থতার গল্পই যেন তার এগিয়ে চলার প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।